গোপালগঞ্জের পর আওয়ামী লীগের দ্বিতীয় আঁতুড়ঘর বলা হয় নারায়ণগঞ্জকে। গোপালগঞ্জে এনসিপির পথসভা ঘিরে দিনব্যাপী দফায় দফায় সংঘর্ষ হয়। ৩ দশক ধরে ওসমান পরিবারের কাছে রয়েছে নারায়ণগঞ্জের রাজনৈতিক আধিপত্য। এবার নারায়ণগঞ্জে বিএনপি, এনসিপি সহ 4টি দল কর্মসূচি ঘোষণা করেছে। এতে বিভিন্ন মহলেও দেখা দিয়েছে উদ্বেগ, উত্তেজনা। অনেকে শঙ্কা প্রকাশ করেছেন, একই দিনে 4টি দলের কর্মসূচি ঘিরে ঘটতে পারে অপ্রীতিকর ঘটনা। সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। জানা গেছে, শুক্রবার দুপুরের পর নারায়ণগঞ্জ শহরে পথসভা করবে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। শহরে 2 কিলোমিটার এলাকার মধ্যে একই দিন কর্মসূচি ঘোষণা করেছে আরো 3টি দল: বিএনপি, গণসংহতি আন্দোলন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে বিএনপি ছাড়া বাকি 3টি দল জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিকে সামনে রেখে এসব কর্মসূচি ঘোষণা করেছে। আর বিএনপি আয়োজন করেছে শোক র্যালি। ইতিপূর্বে নারায়ণগঞ্জে বিএনপি, জামাত সহ বিভিন্ন দলের লং মার্চ এবং সমাবেশগুলোতে আওয়ামী লীগের আধিপত্য বিভিন্ন সময় বাধার সম্মুখীন হয়। খালেদা জিয়ার পার্বত্য অঞ্চলের লং মার্চ আটকে দিয়ে গাড়িবহরে হামলার ঘটনাও ঘটেছিল এই নারায়ণগঞ্জে। সে সময় শামীম ওসমানের আধিপত্য বিস্তার ছিল পুরো নারায়ণগঞ্জ জুড়ে। 4 দলের কর্মসূচি ঘিরেই সকাল থেকে নারায়ণগঞ্জ শহরে সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে। এদিকে পুলিশ জানিয়েছে, একই দিনই এবং কাছাকাছি স্থানে 4টি দলের কর্মসূচি ঘোষণা করা হলেও এ নিয়ে এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই। জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি বলেন, আমাদের পর্যাপ্ত ফোর্স মোতায়েন থাকবে যাতে কোনো বিশৃঙ্খলা ঘটনা না ঘটে। গেল বছরে 18 জুলাই নারায়ণগঞ্জ শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের। এদিন সংঘর্ষে পুলিশের গুলি, কাঁদানি গ্যাস ছোড়ার পাশাপাশি নিষিদ্ধ দল আওয়ামী লীগের সাথেও দফায় দফায় সংঘর্ষ হয়। এতে কয়েকশো ছাত্র জনতা হতাহত হন। এই দিনটিকে স্মরণ করতে নারায়ণগঞ্জে জুলাই সমাবেশ ঘোষণা দিয়েছে গণসংহতি আন্দোলন। একই দিন শহরে নিতাইগঞ্জ এলাকা থেকে জুলাই পদযাত্রা শুরু করবে জাতীয় নাগরিক পার্টি। একই দিন বিকেলে শহরে শোক র্যালি আয়োজন করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।